আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসিপিএক্স মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টারে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের ক্লাসটা হবে কয়েল নিয়ে। পিসিবি মাদারবোর্ডে কি কি কয়েল ব্যবহার করা হয় এবং কয়েল কোন মোডে মাপতে হয় মাল্টিমিটার দিয়ে, এবং কয়েল কত প্রকার হয়ে থাকে, কয়েলের কাজ কি। তো এই কয়েলের কাজটা কি? কয়েলের কাজটা হচ্ছে বিদ্যুৎ যখন চলে এটাকে ম্যাগনেটিক ফিল্ড করে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এবং কি ফিল্টারেশনের কাজে ব্যবহার। মাদারবোর্ডে যে কয়েল ব্যবহার করা হয়েছে, কয়েল আপনার ব্যবহার করা হয়েছে, এই কয়েলগুলো আপনি চেক করতে পারবেন দুইটা ওয়েতে। একটা হচ্ছে আপনার ডায়োড মোডে, আরেকটা হচ্ছে আপনার কি মোডে? বিপ মোডে। কোন মোডে? বিপ মোডে। যখন আপনি বিপ মোডে যখন কয়েলটা আপনি চেক করবেন, তখন আপনাকে সে বিপ দিবে, সাউন্ড দিবে। যদি ভালো হয় বিপ দিবে, তাই না? আর যদি সে খারাপ হয় তাহলে বিপ দিবে না। আর আপনি যখন ডায়োড মোডে আপনি যখন ডায়োড মোডে আপনি যখন কয়েলটা আপনি চেক করবেন, তখন দেখবেন কি দুই পাশে সেম ভ্যালু আছে। কি আছে? সেম ভ্যালু আছে। আচ্ছা, তো আমরা আজকে প্রথমে আমরা চলে যাব মাল্টিমিটারে। মাল্টিমিটার আমরা অন করে নিলাম। এখানে মাল্টিমিটার আমরা অন করে নিলাম। অন করার পর আমরা এখানে চলে যাব। আমরা প্রথমে চলে যাব আমরা কোথায়? বিপ মোডে। কোন মোডে? বিপ মোডে। দেখেন একটা বিপ হচ্ছে কিনা, শব্দ হচ্ছে। এখন আমি কলটা চেক করব, কয়েলটা দেখেন বিপ হচ্ছে। আচ্ছা, এটা গেল কিভাবে? এটা গেল বিপ মোডে। কোন মোডে? বিপ মোডে। দেখেন এখন এই কয়েলটা আমি আবার চেক করতে পারবো মাল্টিমিটার ডায়োড রেঞ্জে। কোন রেঞ্জে? ডায়োড রেঞ্জে। এটা হচ্ছে ডায়োড রেঞ্জ। দেখেন এই ডায়োড রেঞ্জে আমি চেক করতে পারবো এই কয়েলটা কত উঠছে পয়েন্টটা মাল্টিমিটারে 433। তাহলে এই পাশে কত আছে? 433 আছে কিনা দেখেন। আমি দুনো পাশে আমি মাপতেছি। দেখেন এই পাশে 400 আছে, এই পাশে 400 আছে। আছে কিনা? তাহলে ডায়োড রেঞ্জ সেম আসলো কিনা? এটা আমরা কোন মোডে মাপলাম? এখন ডায়োড মোডে, তাই না? দেখেন আমি এই কয়েলটাই আমি আবার বিপ মোডে মাপবো। বিপ দিচ্ছে? দুনো পাশে আবার ঘুরে দেখি বিপ দিচ্ছে সেম। তো আমি ডায়োড মোডে মাপতে পারবো এবং কি ভিপ মোডে আমি মাপতে পারবো। আমরা স্টুডেন্টদের জন্য যারা মোবাইলে কাজ শিখতে এখানে এসেছেন, আমি তাদের জন্য বোঝার স্বার্থে আমি খুব সহজভাবে এই কয়েলগুলো আমি 60টি ভাগে ভাগ করেছি। কয়টি ভাগে? 60টি ভাগে ভাগ করেছি। কেন? আপনাদের বোঝার স্বার্থে, আপনাদের কি দেখানোর স্বার্থে এবং কাজের স্বার্থে, যাতে খুব সহজেই আপনারা বুঝতে পারেন। তো প্রথমে আমরা চলে যাব নরমাল কয়েলে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নরমাল কয়েল। দেখেন বিশেষত্ব হচ্ছে এটা নরমাল কয়েলটা বিশেষত্ব হচ্ছে কি একটু দেখেন। এই কয়েলটা আপনি যখন আপনি বোর্ড থেকে খুলবেন, এই কয়েলটা যখন আপনি বোর্ড থেকে খুলবেন, তখন দেখবেন কি দুই পাশে সিলভার থাকবে এবং চতুর্দিক থেকে ব্ল্যাক পাবেন। কি পাবেন? চতুর্দিক থেকে কি পাবেন? ব্ল্যাক পাবেন কি না? দেখেন এই যে একটা কয়েল এখানে আছে, এটা দুই কালার আছে। দেখেন একটা সাদা, একটা কি কালো। আছে কি না? এটা হচ্ছে টু কালার কয়েল। কি কয়েল? এটা টু কালার কয়েল। আর এটার বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্ট তো দুই পাশে সিলভার থাকবে, তাই না? তো এটা চেনার উপায় হচ্ছে দুইটা কালার থাকবে। কয়টা কালার? দুইটা কালার থাকবে। এবং এটার বিশেষত্ব হচ্ছে কি, যেটা একটা অবস্থান আছে। কি আছে? একটা অবস্থান আছে। সেই অবস্থানটা হচ্ছে যে এটা নেটওয়ার্ক সেকশনে থাকবে। কোন সেকশনে? নেটওয়ার্ক সেকশন বা ওয়াইফাই সেকশনে থাকবে। কথা বুঝতে পারছেন? এটা ওয়াইফাই সেকশন বা নেটওয়ার্ক সেকশনে থাকবে। আরেকটা কয়েল আছে আপনাদের, যে টু কালার কয়েলে কি কয়েল আছে? ডটেড কয়েল আছে। কি আছে? দেন এখন এখানে ডটেড কয়েল দেখা যায় আছে এরকম। হ্যাঁ, দেখেন পুরোটাই সাদা, একটা ডট আছে, অথবা পুরোটা সবুজ, পুরোটা লাল, পুরোটা নীল, মাঝখানে ডট থাকবে। কি থাকবে? ডট থাকবে। এটাও কি ডটেড কয়েল। কি কয়েল? ডটেড কয়েল, তাই না? তো আমরা ডটেড কয়েলের পরে আমরা চলে যাব, আমরা এখানে ডটেড কয়েল আমরা দেখলাম, পরে আমরা চলে যাব এখানে রাউন্ড কয়েলে। কোথায়? রাউন্ড কয়েলে। এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন, দেখেন কয়েলটা একটু রাউন্ড না? এটা রাউন্ড কি না? হ্যাঁ, কোনাগুলো কাটা আছে কি না? তো এখানে কয়টা রাউন্ড কয়েল আছে? দুইটা। সব কয়েল একই সিস্টেম, একই টেস্টিং। কথা বুঝতে পারছেন? আপনাকে আগে চিনতে হবে। অনেকেই বলে স্যার আমি যখন একটা ক্যাপাসিটর মাপলাম তখন এক পাশে মান পেলাম, আরেক পাশে পাই নাই, কিন্তু এটা দুই পাশে পাইছি। এটা হচ্ছে কয়েল। এটা কি নরমাল কয়েল। কথা বুঝতে পারছেন? নরমাল কয়েলে মাপতে একটা, ক্যাপাসিটর মাপতে আরেকটাই থাকবে।
তো আমরা এখন চলে যাবো কোথায়, রাউন্ড কয়েলে। এটা হচ্ছে কি রাউন্ড কয়েল, কি কয়েল, রাউন্ড কয়েল। তো রাউন্ড কয়েল আছে, এটা হলো কত নাম্বার, রাউন্ড কয়েলটা 4 নাম্বার। আমরা এখন চলে যাবো 5 নাম্বারে। দেখেন এখানে রাউন্ড কয়েলের পাশে দেখেন এখানে একটা পাওয়ার আইসি আছে। দেখেন এই যে কয়েল, এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাক কয়েল। কি কয়েল, একেবারে ম্যাচ যে বাক্স আছে ওটার মতো শেপটা দেখেন, দেখা যায়। হ্যাঁ, এগুলো হচ্ছে বাক কয়েল। কি কয়েল, বাক কয়েল। এই বাক কয়েল কি এটা বিশেষত্ব হলো কি যে এটা চতুর্দিকে কালো হবে এবং দুই পাশে সিলভার। তো বাক কয়েল দেখলেন। এখন আমরা চলে যাব বুস্ট কয়েলে। কোথায়, বুস্ট কয়েল। দেখেন এই কয়েলটা দেখতে পাচ্ছেন, এটা স্কোয়ার, একেবারে স্কোয়ার, দেখছেন। এটা হলো বুস্ট কয়েল। কি কয়েল, বুস্ট কয়েল। ক্লিয়ার দেখা যায়, এটা কি বুস্ট কয়েল। আমাদের বাকি রইল কি, আমাদের সুইচিং কয়েল। এখন আপনি চলে যান চার্জিং ডাটাতে। কোথায়, চার্জিং ডাটাতে। এটাই তো বুস্ট কয়েল নাকি, দেখতে পাচ্ছেন বুস্ট কয়েল। দেখেন এটা থেকে পাওয়ার আইসি থেকে একটা লাইন এখানে বের হয়ে এটা হয়ে তারপরে আবার কোথায় গেছে, এখানে গেছে, যা ইতিপূর্বে আমি দেখাইছিলাম কিনা। তো এটা কি হইলো, এটা হচ্ছে সুইচিং কয়েল। কি কয়েল, সুইচিং কয়েল। কেন হলো সুইচিং কয়েল, হচ্ছে অবস্থান বেঁধে হলো। কি হলো, অবস্থান বেঁধে হলো। যদি কখনো এই সুইচিং কয়েল ব্রেক হয়ে যায়, কি হয়ে যায়, ব্রেক হয়ে যায়, খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে একটা সেট যখন আপনি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করবেন, বোর্ড কেবল লাগানোর পরে কোনো সুইচিং নেবে না। এই জন্য এটা কি বলছে, কোনো ট্রিগার নেবে না, অ্যাম্পিয়ার 0 থাকবে। যতই আপনি পাওয়ার সুইচ ক্লিক করেন, চাপ দেন, প্রেস করেন, কি থাকবে, অ্যাম্পিয়ার 0, কোনো সুইচিং এই নিবে না। এই জন্য এটার নাম কি, সুইচিং কয়েল। কথা বুঝতে পারছেন?